স্টার্ট রেকর্ডিং শুরু হয়েছে। সো পেপার পেন সব রেডি করে ফেললে মনে হয় বেটার হয়। কাগজ কলম, হ্যাঁ, জি ভাই, আমি কাগজ কলম একদম কাগজ নিয়ে বাচ্চাদের মতো লেখাটা উচিত। হ্যাঁ, আজকে আমাদের প্রথম যে জি ভাই, টপিক, জি ভাই। আমরা মানে ফার্স্টে গল্প করব হচ্ছে ইউএক্স নিয়ে কাজ করব, ইউআই নিয়ে ফিনিশিং দেব প্রতিদিন। হ্যাঁ, মানে যে কয়দিন ক্লাস থাকবে। আর আজকে আমরা জি হচ্ছে ভাই। প্রজেক্ট করব, যেটা অন্যান্য আইটি ফার্মে দেখা গেছে যে 1 মাস 1.5 মাস পরে শেখে, সেটা আমরা আজকে থেকে করব। হ্যাঁ, আচ্ছা, তো জি পেপার ভাই। পেন রেডি করেন। হ্যাঁ, রনি রেডি করো। সো হ্যাঁ, আমি রেডি। আমরা গল্পের প্রথমে হচ্ছে কি, ইউআইটা কি? আমরা ইউআই মানে কি বুঝি? ইউজার ইন্টারফেস। না, ভিজুয়াল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ অ্যাসপেক্টস অফ আ প্রোডাক্ট। মানে ইউআই ইজ আ ভিজুয়াল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ অ্যাসপেক্টস অফ আ প্রোডাক্ট। ওকে, ভাই লেখা লাগবে না এগুলো? এগুলো ভাইভাতে হিউজ পরিমাণে জিজ্ঞাসা করবে, রেকর্ডিং থাকবে, বাট লেখার চেষ্টা করেন, কারণ এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো ভাইভাতে বিসমিল্লাতে জিজ্ঞাসা করবে, কারণ ভাইভাতে কিছু জিনিস আহ, ইয়ে করে, ওরা চায় যে হচ্ছে আমি তো জানি ইউআই মানে ইউজার ইন্টারফেস, বাট ওরা একটু ডিফারেন্ট কিছু চায়। যেমন হচ্ছে ইউআই দ্যাট মিনস ভিজুয়াল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ অ্যাসপেক্টস অফ আ প্রোডাক্ট। ওকে, আমার সাথে সাথে একটু জি ভাই। রনি বলো, ভিজুয়াল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ অ্যাসপেক্টস অফ আ প্রোডাক্ট। ভিজুয়াল ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ প্রোডাক্ট। অ্যাসপেক্টস অফ আ প্রোডাক্ট। অফ এ প্রোডাক্ট। হুম, মানে এটা এটা একটা মানে কলম। হ্যাঁ, এটা আমি দেখতেছি না, এটা একটা প্রোডাক্ট, কিন্তু এটা একটা প্রোডাক্ট না। জি ভাই। কেউ না কেউ তো একটা ডিজাইন করছে এটা, তার জন্য তো আমরা জি ভাই। দেখতেছি, দ্যাটস ইট। জি ভাই। আচ্ছা, ইউএক্স কি? ইউএক্স সম্পর্কে আমরা কি জানি? ইউজার এক্সপিরিয়েন্স। না, ওভারঅল এক্সপিরিয়েন্স অফ আ প্রোডাক্ট। জি ভাই। সো আমরা যেগুলো শিখে আসছি মাথা থেকে একদম ডিলিট করে আমরা নতুন বিষয়গুলো করব, কারণ ইউআই দ্যাট মিনস হচ্ছে, এক সরি তো বুঝি নাই। আসতেছি, 1 মিনিট। হ্যাঁ, সো রায়হান, জি ভাই। ওভারঅল এক্সপিরিয়েন্স অফ আ প্রোডাক্ট কি? ওভারঅল, ভিজুয়াল না, ইউএক্স দ্যাট মিনস হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। মানে একটা মজার একটা গল্প ওভার বলি। এখন যদি ওভারঅল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অফ এ প্রোডাক্ট। জি ভাই। সো এখন বিষয় হচ্ছে কি, যে একটা কোম্পানিতে যাওয়ার পরে একটা কথা বলবে, ইউআই এবং ইউএক্সটা কি আমাকে একটু বুঝায় বলো, এটা বলবে। জি ভাই। তখন ছোট্ট একটা উদাহরণ দেবেন। হ্যাঁ, একটা প্রোডাক্টের 3টা স্তর আছে, কি কি জানেন? একটা হচ্ছে বিফোর, হোয়াইল অ্যান্ড আফটার। কি কি? বিফোর, হোয়াইল অ্যান্ড আফটার। হ্যাঁ, হোয়াইল, হোয়াইল, আচ্ছা বলি। হোয়াইল। হোয়াইল, জি ভাই। বিফোর, হোয়াইল অ্যান্ড আফটার। হোয়াইলটা বুঝলাম না ভাই। সব বোঝাবো, আমরা সব ক্লিয়ার হবো। বিফোর মানে, সাপোজ আমি একটা আইফোন কিনতে চাচ্ছি, পকেটে আমার টাকা আছে, আমি আইফোন কিনতে গেলাম। মানে বিফোর পারচেজিং আ মোবাইল ফোন আমার ভিতরে একটা উদ্দীপনা কাজ করবে, কিন্তু একটা পারসেপশন ক্রিয়েট হবে। জি ভাই। কীরকম হবে না হবে, বাপরে বাপ আমি কিনতে যাচ্ছি। আচ্ছা, বিফোর। জি ভাই, একদম তাই। হোয়াইল কি জানেন? হোয়াইল মানে ভাই। যখন ইউজ করতেছি, জি ভাই। আইফোনটা কিনে আমি ইউজ করা শুরু করলাম, ঠিক আছে, তখন আমার মধ্যে জি একটা ভাই। ইমোশন কাজ করবে। জি ভাই। আফটার কি হবে জানেন? এক্সপেরিয়েন্স পাবো, মানে That's জিনিসটা it. ইউজ করে যে কি এবার এবার এক্সপিরিয়েন্স এবার ওইটা। গেম শেষ। যে ওভারঅল এক্সপিরিয়েন্স কি পাইলেন? ওভারঅল এক্সপিরিয়েন্স অফ এ প্রোডাক্ট কল দ্য ইউএক্স। থিওরি মিলছে? জি ভাই। থিওরি ক্লিয়ার? এখন আর মানে জি ভাই। কেউ কি আটকাতে পারবে যে ইউএক্স এবং ইউআই? তুমি আমাকে একটু গল্প, তখন আপনি বলবেন যে আমি একটা টাকা আছে, আমি একটা ফোন কিনতে চাচ্ছি, তো বিফোর একটা ফোন কেনার আগে রিগার্ডিং দ্যাট স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রে আমার একটা আহ, ইয়ে হবে, একটা পারসেপশন ক্রিয়েট হবে, ইরে বাপরে বাপ আমি একটা জি ফোন ভাই। কিনবো। যখন ফোন কিনে ফেললাম, তখন একটা ইমোশন হবে যে আমি ইউজ করতেছি, এত টাকা দিয়ে ফোন কিনছি, কেমন কি হবে না হবে, আরে বাপরে বাপ অনেক মজা তো। এবং জি ভাই। ফোনটা ইউজ করার পরে কিন্তু এক্সপিরিয়েন্স হবে আপনার, যে আমি জিজ্ঞাসা করবো যে ভাই আপনি আইফোন 15 ম্যাক্স প্রো কিনলেন, কেমন? আপনি বলেন জি ভাই। আগের জি ভাই। মতোই তো। শেষ হয়েছে জি ইউআই। ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা, সো
ইউআই অ্যান্ড ইউএক্স এই দুটার বাহিরে আরো দুইটা জিনিস সম্পর্কে আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে সার্ভিস ডিজাইন আর একটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। এই দুটো ভাই। আমি আলাদা করে পড়াবো, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে ইউএক্স এর পরের স্টেপ হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে জি ভাই। এন্টায়ার কাস্টমার জার্নি, এন্টায়ার কাস্টমার জার্নি অ্যান্ড ওভারঅল ইন্টারাকশন উইথ আ ব্র্যান্ড। এন্টায়ার কাস্টমার জার্নি অ্যান্ড ওভারঅল ইন্টারাকশন উইথ আ ব্র্যান্ড মানে জি ভাই। সিএক্স মানে হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। যে আপনি একটা কলম কিনলেন 5 টাকা দিয়ে, কলমটা কেনার পরে আমি এক্সপিরিয়েন্স পাইলাম বেটার, ঠিক জি আছে? ভাই। আপনার মতো 10টা রায়হান ওর কাছে ভালো নাও লাগতে পারে, কেউ বলবে ভাই কলমে জি কালি ভাই। কম থাকে। সো এইটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। অ্যান্ড ভাই। বর্তমানে কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে আমরা খুব ইম্পর্টেন্সের সাথে দেখি, ঠিক আছে? আমি জি ভাই। কাস্টমার এক্সপিরিয়েন্সের এ টু জেড আমি শেখাবো। মানে কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে ড্র করে, কিভাবে এটাকে সাজায়। কারণ প্রোডাক্ট কয় প্রকারের বলতে পারেন? না 3 ভাই। প্রকার। 3 প্রকার। আমার সাথে, সাথে বলেন। ট্যানজিবল, ইনট্যানজিবল, ট্যানজিবল, ইনট্যানজিবল, এফএমসিজি। এফএমসিজি, এফএমসিজি। এফএমসিজি। ওকে। ট্যানজিবল প্রোডাক্ট কি জানেন? এইটা। কলম, আমার মাউস, হ্যাঁ। ল্যাপটপ, এটা হচ্ছে ট্যানজিবল। হুম? জি ভাই। অর্থাৎ যেটাকে আপনি ছুঁইতে পারবেন, যেটাকে আপনি মানে এক কথায় হার্ড, মানে যেটাকে আমি ধরতে পারবো। জি ভাই। ইনট্যানজিবল কি জানেন? জি ভাই। না ভাই। সফটওয়্যার, সফটওয়্যার, সফটওয়্যার। আপনার ওয়েব জি ভাই। অ্যাপ হ্যান-ত্যান। আর এফএমসিজি মানে হচ্ছে গ্রোসারি আইটেম। মানে আ মানে গ্রোসারি আইটেম মানে কি? এই যে আ জি বিস্কিট। ভাই, ওই যেগুলো হ্যাঁ। সো চাল, ডাল, এখন আটা, ময়দা, বিস্কুট। এখন ইউএক্স এর একটা মানে একটা অদ্ভুত একটা জিনিস বলি। ইউএক্স ডিজাইনার এবং সিএক্স ডিজাইনারদের জব কিন্তু হার্ডওয়্যার পর্যায়েতেও আছে। ওদের কিন্তু ইউআই লাগে না। সো ইউএক্সটা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টেও আপনি এপ্লাই করতে পারবেন। যদি ভালোভাবে ইউএক্স শেখেন, হ্যাঁ? জি আপনি ভাই। প্রোডাক্ট ম্যানেজমেন্টে এপ্লাই করতে পারবেন। আপনি প্রোডাক্ট গ্রোথে এপ্লাই করতে পারবেন। মার্কেটিং এ এপ্লাই করতে পারবেন। সার্ভে কমিউনিটিতে এপ্লাই করতে পারবেন। প্রোডাক্ট রিসার্চ এপ্লাই করতে পারবেন। প্রোডাক্ট অ্যানালিটিক্স হিসেবে এপ্লাই করতে পারবেন। সো ইউআই এবং ইউএক্স এর মধ্যে সীমাবদ্ধ থাকাটা বোকামি। জি ভাই। ঠিক আছে? সো আমাদেরকে ওভারঅল অনেক কিছু শিখে নেব আমরা। অনেক কিছু। উইদিন শর্ট টাইম। জি ভাই। আচ্ছা। সো আমরা কাস্টমার এক্সপেরিয়েন্স শিখলাম। তাইলে এখন একটু সার্ভিস ডিজাইন শিখে নেই। সার্ভিস ডিজাইন জি কি? ভাই। এটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং অফ আ সার্ভিস। প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং অফ আ সার্ভিস বা প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং অবজেক্ট অ্যান্ড কম্পোনেন্ট অফ আ সার্ভিস। প্ল্যানিং জি ভাই। অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড জি ভাই। অর্গানাইজিং, প্ল্যানিং, প্ল্যান করা, প্ল্যানিং প্ল্যান এন্ড অর্গানাইজিং অবজেক্টস অ্যান্ড এলিমেন্ট অফ আ সার্ভিস। মানে সার্ভিস ডিজাইনটা হচ্ছে কি, আহ, এটাকে বলতে পারেন যে প্রকাণ্ড রকম একটা এটিএম বুথ বা জি ভাই। আচ্ছা ভেন্ডিং মেশিন দেখছেন বাইরে, ওই যে আপনার জি কোক ভাই। বা ইয়েতে, এটা কিন্তু একটা ডিজাইন করে, এটাকে সার্ভিস ডিজাইনাররা ডিজাইন করে, জানেন? জি এটার ভাই। লজিকটা সার্ভিস না, ডিজাইনাররা করে। এই লজিকটা টোটালি সার্ভিস ডিজাইনারদের, যে আপনি কয়েন দিলেন, কোকে প্রেস করলেন, কোক বের হয়ে আসলো, এটা একটা সার্ভিস ডিজাইন। সো প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং কম্পোনেন্টাল এলিমেন্ট অফ আ সার্ভিস। সো দোয়া করি দেশের বাইরে যখন জবে অ্যাপ্লাই করবেন তখন আপনার হচ্ছে অধিকাংশ জায়গাতেই না, আপনি হচ্ছে ফ্রিডম অফ অ্যাপ্লাইং একটা কমিউনিটি, একটা সেন্স ক্রিয়েট হবে যখন আপনি ওভারঅল জিনিস জানবেন যে আই নো দ্য জি প্রোডাক্ট ভাই। ডিজাইনিং নট ইউআই ইউএক্স। ইউআই ইউএক্স এর জি মধ্যে ভাই। সীমাবদ্ধ থাকার থেকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। আই জাস্ট নো দ্য প্রোডাক্ট। আমি প্রোডাক্ট বানাতে পারি ভাই, এবং প্রোডাক্টটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এটাকে মানে মার্কেট ইলাবোরেশন করতে হয়, আই নো বেটার দেন ইউ। বিকজ জাস্ট অনলি ফর আপনি যদি স্টাক হয়ে থাকেন ইউএক্স এবং ইউআই এর ভিতরে, এটা মেবি বোকামি ছাড়া কিছু না। জি ভাই। ঠিক আছে? আর অবশ্যই আমরা প্রোডাক্ট ডিজাইনিং শিখবো, এ টু জেড প্রোডাক্ট ডিজাইনিং শিখবো। ঠিক জি আছে? ভাই। আমার কথা কি বোরিং লাগতেছে তাই না? না, না, না ভাই, ভালো লাগতেছে। কারণ এইভাবে তো শিখিনি আগে। এগুলো পড়াশোনা, এগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা হয়। আচ্ছা, তাইলে আমরা শর্টকাটে একটা জিনিস শিখে নেই।
প্রোডাক্ট ডিজাইনার তো হচ্ছেন না? তাইলে জি প্রোডাক্ট ম্যানেজমেন্টটা শিখে নিই। প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি? জি ভাই। প্রোডাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে ইটস আ ডাইভার্স অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং ফিল্ড। It's a diverse and constantly changing field that has significant influences on both companies and people involved with them. That means product management হচ্ছে এটা হচ্ছে diverse and constantly changing field. বুঝছেন? এটা diverse and constantly changing field that has significant influences on both companies and people involved with them. অর্থাৎ এটা এমন একটা diverse and constantly মানে constantly এটা চেঞ্জ হতেই থাকবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট পিরিয়ড পর চেঞ্জ হতেই থাকবে। অ্যান্ড I know this is a constantly changing field, but people and the companies are really influencing on both. মানে জি ভাই। মানুষ এবং কোম্পানি এই দুটাকে ইনফ্লুয়েন্স করতেছে জি যারা এটার সাথে সম্পৃক্ত। জি এটা আসলে আহামরি কিছু না। প্রোডাক্ট ম্যানেজমেন্ট মূলত আপনি বলতে পারেন যে একটা প্রোডাক্টকে ম্যানেজ করা। দ্যাটস ইট। কিন্তু এটা জি ভাই। পুরোপুরি একটা ফর্মালাইজেশন দিলাম যে যদি কখনো বলে যে প্রোডাক্ট ডিজাইনিং শিখলা তুমি, আচ্ছা ম্যানেজ করবা কেমনে বলো তো? তখন বলবেন জি এটাতে ভাই। আসলে ম্যানেজমেন্টের অ্যাকচুয়াল কোনো ফরমেশন নাই। বাট এটা ডাইভার্স এন্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং ফিল্ড। এটা জি ভাই। প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেঞ্জেবল। ইটস নট কনস্ট্যান্ট। ওকে? একটা জি ভাই। উদাহরণ দিবেন কি? সরি? কি উদাহরণ চান। ধরুন আ সরি বুঝিনি। বলছে যে এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা উদাহরণ শুনতে চাচ্ছে। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজমেন্টের উদাহরণ ইটস আ ডাইভার্স এন্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং ফিল্ড। এখন একটা প্রোডাক্ট কি চেঞ্জেবল না? জি ভাই। বাজারে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম হচ্ছে কফি শপ অ্যাপ। হুম, সবগুলো কফি শপ কি এক? না না একদম। ভাই। তাইলে এরপর আর কোনো উদাহরণ দরকার আছে? বিকজ সব এক হলেও মানে একই কনসেপ্ট হলেও এক না। সো এর জন্য বলা আছে ইটস আ ডাইভার্স এন্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং ফিল্ড। এই ফিল্ডটা ডাইভার্স এন্ড কনস্ট্যান্টলি চেঞ্জ হবে। ঠিক আচ্ছা। আছে? সো এটার সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হবে। দ্যাটস ইট। ক্লিয়ার? জি ভাই। হুম, ওকে। এখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট শিখলাম। এখন একটা প্রোডাক্ট ম্যানেজার কি? আচ্ছা রনি বলো তো প্রোডাক্ট ম্যানেজার কি? প্রোডাক্ট ম্যানেজার এটা আমি পড়াইছি। আমি মিনিমাম ৫ বার তোমাকে পড়াইছি। বলো। আজকে বলো। আজকে এটাই তোমার প্রশ্ন। খাতাপত্র, বই খাতা সব খুঁজে বের করো। আচ্ছা। এটা আমাকে বলতে হবে। প্রোডাক্ট ম্যানেজার কি? মানে রেসপন্সিবল থাকে কিসের জন্য এবং মানে কোন ২ টা জিনিসের মধ্যে প্রোডাক্ট ম্যানেজার কাজ করে? To বলো। execution or responsible for product ভালো করে বলো। management. আজকে রায়হানকে বুঝাও। দেখি। ঠিক আছে না? না হয়নি। আমার হয় নাই। আচ্ছা, আমরা টাইম নষ্ট না করি। প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে বিল্ডিং আ রাইট প্রোডাক্ট Building the right product and অ্যান্ড building the product right. এই ২ টার মাঝামাঝিতে অর্থাৎ এই ২ টাকে যদি আমরা এইভাবে ওভারল্যাপ করি, ঠিক এই সেন্টার পজিশনে, বুঝছো? এই সেন্টার পজিশনে প্রোডাক্ট ম্যানেজার কাজ করে। ঠিক আছে? জি ভাই। বিল্ডিং আ রাইট প্রোডাক্ট অ্যান্ড বিল্ডিং দ্য প্রোডাক্ট রাইট। এই ২ টা সেন্টার পজিশনে একটা প্রোডাক্ট ম্যানেজার কাজ করে। And middle working product. আচ্ছা। আমি আপাতত যতটুকু বলছি, কোনো প্রবলেম আছে? না ভাই, তবে এগুলো মুখস্থ করতে হবে। আ এগুলো মুখস্থ যদি না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কোনো জবে আপনি এপ্লাই করতে পারবেন না। যান। জি ভাই, ইন্টারভিউ জিনিসগুলো বেরিয়ে যাবে। মুখস্থ করা লাগবে আর কি। ওকে। সো আমি ভাই এগুলোর কি কোনো পিডিএফ আছে? আমি যা বলতেছি রেকর্ড আছে এবং এটা লিখতে হবে, এটা আপনার অ্যাসাইনমেন্ট। এটাই আমাকে দেখাতে হবে। আমি যা বলছি আচ্ছা এটাই ঠিক আছে, assignment। তাহলে ভিডিওগুলো দেখে দেখে সুন্দর করে মানে আমার ডেফিনিটলি এগুলো লিখে কথার ক্রেডিট সাথে, দেন। সাথে লিখে নেবেন, ভিডিও দেখে কারেকশন করবেন। এটা হলো একটা বাস্তববাদী পরিচয়। জি ভাই লিখছি, কিন্তু প্রোডাক্টের ৩ টে সবগুলো তো স্টেজ হচ্ছে কি? না, সেগুলো আপনার ওই পরে ভিডিও প্রোডাক্টের ৩ দেখে টে স্টেজ লেখালেখি। কি? প্রোডাক্টের ৩ টে স্টেজ কি? প্রোডাক্টের তিনটে ওই যে Tangible, intangible, ওই ট্যানজিবল না, না, না। ইনট্যানজিবল। প্রোডাক্ট মানে UX এর ৩ টে স্টেজ। সরি আমি ভুল বলছি। UX এর ৩ টে স্টেজ কি? মানে বিফোর হোয়াইল আর ওভার। while after. গ্রেট। বিফোর হোয়াইল আফটার। হ্যাঁ। জি ভাই। যদি কেউ বলে UX টা কি? বুঝে দিতে পারবেন না? জি ভাই। আচ্ছা। তাইলে সার্ভিস ডিজাইন বুঝছি। তারপরে আমরা হচ্ছে বুঝলাম।
সার্ভিস ডিজাইন বুঝলাম, কাস্টমার এক্সপিরিয়েন্স বুঝলাম, ইউএক্স বুঝলাম, ইউআই বুঝলাম। কোনো প্রোডাক্ট একটা যে কোনো আপনার সার্ভিস দিয়ে এরকম না? সার্ভিস ডিজাইন আমি একটা এক্সাম্পল দিয়ে দিছি। এটা আসলে মানে আমাদের সাথে সম্পৃক্ত না, তবে একটু জেনে রাখা ভালো যে সার্ভিস টাইপ অফ প্রোডাক্ট মানে সার্ভিস টাইপের ক্ষেত্রে অর্থাৎ যেগুলা ইউআই সার্ভিস প্রোভাইড করে, যেমন ভেন্ডিং মেশিন বা ওই আপনার হচ্ছে ছোট, ছোট যে সার্ভিস প্রোভাইডিং যে ফিচার গুলো আছে। সো এই আরকি। আমি কি ক্লিয়ার করে বোঝাতে পারতেছি? আচ্ছা রায়হান, আপনার ওখান থেকে আমার কথা না রিপিট আসতেছে কেন জানি? আমার এখান থেকে না ভাই, আমার তো মনে করেন যে আমার তো এর অফ করে দেয়া, এটা রনির সেটআপ থেকে, আর রনির হলো দুইটা পিসির, এটা অফ অফ করলে ঠিক হয়ে যাবে না। আচ্ছা। ওই যে আপনার পিসির যে সাউন্ড অফ করে দিলে ঠিক হয়ে যাবে, আমার তো একটা অফ করা হয়, বুঝছেন? আমার সো কিভাবে off করবেন? এখন আমরা একটা মজার বিষয়ে আসি। কি বিষয় বলেন তো? না ভাই, বুঝলাম না। আমরা একটা মজার বিষয় শিখবো এখন। হ্যালো? জি ভাই, শুনছি। আচ্ছা, আমরা একটা মজার বিষয় শিখবো। ইউএক্স টার ভিতরে কি করতে হয়? আচ্ছা রায়হান একটু মিউট হয় তো দেখি। কারটার থেকে সাউন্ড হচ্ছে? হ্যাঁ, রায়হানটার থেকে সাউন্ড আসতেছে। আমারটা থেকে আসতেছে কি? হ্যালো না, হ্যালো। রায়হানের ওখান থেকে আসতেছে। আচ্ছা রায়হান তাহলে আমার মোবাইল থেকে ফ্যানের হুম, ফ্যান থেকে যেতে পারে ভাই। ফ্যান আমার এখান থেকে বুঝলাম না ভাই, ফ্যানের শব্দ হতে পারে, কিন্তু এই এখন যে ক্লিয়ার। সাউন্ড। এখন ঠিক আছে। আবার ও আচ্ছা, ঠিক। আবার এই এখন কি ঠিক আছে? আমার কথাটা আমি শুনতেছি কেন জানি। আচ্ছা আমি তাহলে আমি কি বাইরে হয়ে আবার ঢুকি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। না হলে ইয়া করেন, ওই আপনি হ্যাঁ, রনি হ্যাঁ, হ্যাঁ। আমি যা এখন ঠিক আছে? বললাম যা বোঝানোর চেষ্টা করতেছি বুঝতেছো তো? হ্যাঁ, হ্যাঁ। কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নাই। মাথার ঘাম পায়ে ফেলে কাজ শেখাচ্ছি। এটা একটা কথা? সমস্যা নাই। এখন এই কয়েকদিন এভাবে ক্যামেরা অন করে পড়াবো, কারণ আমার চেহারাটা দেখতে একটু বাজে হলেও একটু কষ্ট করে ইয়ে করতে হবে। ওই আমার ক্যামেরা হ্যাঁ? কি যে বলেন আপনার! ক্যামেরা আসতেছে না তো। ক্যামেরা আসতেছে না কেন? বুঝলাম না। রায়হান ক্যামেরা অন হয়েছে না আপনারটা? আমারটা অন করবো? না, না, আমারটা আমি অন হয়েছে না? আবার আসছে। হ্যাঁ, আপনারটা তো অন হয়েছে। আপনার আচ্ছা। আচ্ছা। সো ইউএক্স এর কাজগুলো কি কি? নোট করে নেন। এই মুহূর্তে ফার্স্ট নোট করেন। রিসার্চ করতে হবে কি কি নিয়ে? ইউজার, মার্কেট, কম্পিটিটর, এই তিনটা মাস্ট। ওই একটু মিনিট ভাই। রিসার্চ, মার্কেট এবং ইউজার। রিসার্চ কি কি রিসার্চ করতে হবে? ইউএক্স এর জন্য প্রধান রিসার্চ করতে হবে ইউজার, মার্কেট, কম্পিটিটর। ইউজার, রিসার্চ, ইউজার, মার্কেট এন্ড কম্পিটিটর। কম্পিউটার। বুঝাতে পারছি? এই জি তিনটা ভাই। করতেই হবে। এই তিনটা একটা মানুষ। আচ্ছা, আমি একটা জিনিস বারবার বলি, যারা ইউআই ইউএক্স ক্যারিয়ারে আছে তারা ধরেন গাইডলাইন দেয়, কিন্তু আমি যতটুকু এখন পর্যন্ত বললাম এটা আসলে ইউআই ইউএক্স শেখার একটা পারফেক্ট একটা পাথ। কারণ ইউ আর এ নিউবর্ন বেবি, আপনাকে আমি যা শেখাবো সেটা আপনি শিখবেন, এবং এভাবে শিখতে শিখতে জি একটা ভাই। পর্যায়ে গিয়ে আপনি ইউআই ইউএক্স পারবেন। কিন্তু আমি যদি জি আপনাকে ভাই। বলি যে ইউআই এর সংজ্ঞা পড়েন, ইউএক্স এর সংজ্ঞা পড়েন, ইন্টারভিউ ধরেন আপনি ইউআই বলতে আপনি কি বুঝলেন? ইউআই বলতে বোঝায় হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন, শেষ, আমি খুশি হয়ে গেলাম। কিন্তু ইউজার ইন্টারফেস ডিজাইনটা আমি জানি। সো আমি আপনার থেকে জি ভাই। এক্সপেক্ট করতেই পারি যে একটু ডিফারেন্ট হবে আপনি যেটা বলতে চাচ্ছেন। জি ভাই, রাইট। আচ্ছা, আচ্ছা, তিনটা সীমানা কে? ওটা আমি ভাই, ওইটা আমি। আচ্ছা, ঠিক আছে। সো এখন ওইটা ওই যে ভাই, পিসি ইউআই থেকে ওইটা ইউআই দিয়ে দেয়। রিসার্চ কি? ইউআই রিসার্চ হচ্ছে কি ইউআই ধরনের সিস্টেম। সাইকোলজি বা কি ধরনের আহ, এটাকে কি বলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা ইউজারকে এনগেজ করবেন, সেটা হচ্ছে ইউআই রিসার্চের কাজ। মানে কি ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা ইউজারকে এনগেজ করবেন, এটা হচ্ছে আপনার টার্মস, এটা আপনার ট্রিক। ক্লিয়ার? একটু মানে আরেকবার বলবেন কি? কি ধরনের ভিজুয়াল
রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা ইউজারকে এনগেজ করবেন। মানে আপনি কি ধরনের ডিজাইন করে একটা ইউজারকে আপনি এনগেজ করবেন, এটাই রিসার্চের কাজ হচ্ছে ইউআই এর। এর জন্যই আসলে আপনাকে ইউএক্স শিখে ইউআই করতে হবে, তাইলে আপনি এটা আমি এইভাবে নোট করলে হয় না, হুইচ টাইপ অফ ডিজাইন এনগেজ পিপল? if you want to note in English form, then you need to know, you need to write on this perfect way that how to engage our audience with a visual and interactive and representation in a perfect representation manner. And hopefully মানে একটা মানুষকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এনগেজ করার জন্য যে রিসার্চ করতে হয়, এই রিসার্চটা আসলে ইউআই ডিজাইনাররা করে। মানে একটা কথা ৩ ভাবে বললাম। কথা কি বোঝাতে পারছি আমি? জি ভাই, মানে কি ধরনের ভিজুয়াল রিসার্চের মাধ্যমে কাস্টমারের এঙ্গেজ করা যায় সেটাই আমার কাজ। সেটাই। আচ্ছা। আমরা আজকে তো একটা ইউআই করব। মানে খুব সুন্দর একটা ইউআই করব এবং আজকে ইউআই করার পরে মোটামুটি ইউআই এর ধারণা সম্পর্কে আজকে থার্ড আই খুলে যাবে। এটা শিওর। যে সামান্য ২-৩টা কালার, একটা ছবি দিয়ে কিভাবে একটা ইউজার এনগেজিং একটা ডিজাইন করা যায়, এটা আমরা আজকে শিখব। জি ভাই। আচ্ছা। সো এখন ডিজাইন প্রসেস। ডিজাইনের একটা প্রসেস আছে। আমার সাথে সাথে বলেন। এমপ্যাথি, বলেন। এমপ্যাথি, ডিফাইন, এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, রিসার্চ, ডিজাইন, সরি অ্যানালাইজ, ডিজাইন, ডিজাইন না, অ্যানালাইজ এবং ডিজাইন। এমপ্যাথি, এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন। বলেন। এমপ্যাথি, এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, অ্যানালাইজ অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন। রনি বলো। এমপ্যাথি, ডিফাইন, অ্যানালাইজ এন্ড ডিজাইন। রিসার্চ কে করবে? সরি, এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, অ্যানালাইজ, ডিজাইন। এটা আমাকে জীবনের প্রথম ইন্টারভিউ এই জিনিসটা আমাকে জিজ্ঞাসা করছিল, আমি যেখান থেকে জব ছাড়ছি। বিসমিল্লাতে বলতেছে ডিজাইন প্রসেস বলো তো। আমি রনির মতো আমি নিজে রিসার্চ বাদ দিয়ে বলছিলাম। বলতেছে রিসার্চ কে করবে, তুমি না আমি। এই প্রশ্নটা আমার খুব মনে পড়ে। এমপ্যাথি, এমপ্যাথি, ডিফাইন, অ্যানালাইজ, রিসার্চ, ডিজাইন। ওকে। এমপ্যাথি মানে এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, এমপ্যাথি মানে হচ্ছে কি, যে রায়হান আপনি আপনার জায়গায় থেকে রনির রনিকে অ্যানালাইসিস করতে হবে যে আমার টার্গেট হচ্ছে এই ধরনের অডিয়েন্স। সো এই ধরনের অডিয়েন্স কোন ধরনের কালার পছন্দ করে, কোন ধরনের ফন্ট পছন্দ করে, কী ধরনের ট্রেন্ড অ্যানালাইসিস করে, বা তারা কী ধরনের সার্চ করে। সো ওই রনির মতো 10জন লোকের জন্য যদি আমি কোনো অ্যাপ তৈরি করি, তাহলে ওই অ্যাপটাকে, অর্থাৎ মানে আমি শর্টকাট একটা জিনিস বোঝাই। সিপিএ মার্কেটিংয়ে অ্যাডাল্ট পোস্ট দিতে হয় বিকজ ওগুলো অ্যাডাল্ট প্রমোশন। ওখানে যদি আপনি মানে অন্য কিছু প্রমোশনে করেন, আপনি সাইন আপ হবে না, বিকজ আপনি সাইকোলজি জানেন যে ওরা ওই ব্যাটারে অ্যাডাল্ট জিনিস খুঁজতে আসছে। দ্যাটস ওয়াই আপনারা মেবি করছেন, সো নিজে করেনও। আই থিঙ্ক এটা জানা দরকার, জানা আছেই। সো ক্ষেত্র বিশেষে আমাদেরকে বুঝতে হবে যে তোমার কি প্রয়োজন। সো এটাকে বলে ইমপ্যাথি, অর্থাৎ অন্যের মনে দুঃখ কষ্ট গ্র্যাব করার অ্যাবিলিটিটাই হচ্ছে এমপ্যাথি। ক্লিয়ার? আপনার মনে দুঃখ কষ্ট, আপনার প্রয়োজন, আপনার ডিমান্ড, আপনার ভয়, এগুলো আমার জানতে হবে। আর এটা জানাকে এমপ্যাথি বলে। এটার একটা নির্দিষ্ট একটা ফরম্যাট আছে। এই ফরম্যাট আমরা খুব ইজিলি শিখে ফেলবো একসময়। অ্যান্ড ডিফাইন হচ্ছে কি, আপনার থেকে যে আমি বিষয়গুলো আমি বের করলাম, এটাকে ডিফাইন করতে হবে যে এটা কি অ্যাকচুয়ালি কি ঠিকঠাক করছি, না আরও কিছু লাগবে, না অথবা কি ডিফাইন করে ফেলতে হবে যে আমার রিসার্চ বা আমার যে কালেক্টিভ ইনফরমেশনসগুলা, এগুলো কি ঠিকঠাক আছে না কোনো ল্যাকিংস আছে। ডিফাইন হলো ডিফাইন করা নলেজ, মানে এমপ্যাথি এবং ডিফাইনের পরে আমি কি করব, রিসার্চ করব। যে আমি প্রাপ্ত ডাটাকে আমি নিয়ে আমি রিসার্চ করে দেখবো যে হ্যাঁ, ইজ দ্যাট রাইট অর রং অর সামথিং লাইক দ্যাট, বা আরও কি প্রয়োজন আছে কিনা। রিসার্চ করলেন, রিসার্চ শেষ, অ্যানালাইসিস করেন যে আমার আবার ফাইনাল স্টেপ, আবার আমি অ্যানালাইসিস করলাম যে ওকে সব ঠিক, অল এভরিথিং ডান, এখন কি ডিজাইন করেন।
ডিজাইন। boom। তাইলে মানুষ যে বিসমিল্লাতে ইউআই ইউএক্স এ যে আগে বলে বাবা ফিগমা শিখে আসো তাহলে ইউআই ইউএক্স ডিজাইনার, আজকে কি হলো? ডিজাইন হলো সর্বনিম্ন স্তর এবং সর্বশেষ স্তর। জি ভাই। এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, অ্যানালাইজ, ডিজাইন। এর মধ্যে আরো অনেকগুলি স্টেজ আছে, ডিফাইন, আইডিয়েট, অনেক কিছু আছে, কিন্তু এখানে মোটে শর্টকাটে আমরা যদি শিখি এমপ্যাথি, ডিফাইন, রিসার্চ, অ্যানালাইজ এবং ডিজাইন। রায়ন আমাকে একটু বুঝা বলেন এমপ্যাথি কি? এমপ্যাথি মানে হলো ওই যে আপনার মানুষজনের যে মানে 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 ওই যে মানে বলছি যে আপনার যে জিনিসটা প্রয়োজন মানে যেখানে যেটা লাগবে অন্যের সেইটা অন্যের অন্যের অন্য মানুষের দুঃখ কষ্ট আমি আমি আমার মধ্যে ধারণ করা। জি ভাই অন্য মানুষের দুঃখ কষ্ট বা মন মানসিকতা রিসার্চ করা আর কি এটা। রনি বলতো ডিফাইন কি? ডিফাইন মানে হইলো আমার সেই নেটটা নেটটা সঠিকভাবে হইতেছে কিনা, তাদের জন্য পদ্ধতিটা সঠিকভাবে সাজিয়ে ফেলা। রিসার্চ কি রায়হান? রিসার্চ হলো আমি যে ডাটাগুলো কালেক্ট করছি এগুলো কিভাবে ঠিকঠাক আছে কিনা কিভাবে এটা data collect করলেন? মানে ওই যে আগে যেভাবে আমি এই যে প্রথমে এমপ্যাথি এবং ডিফাইন করলেন। এমপ্যাথি থেকে ডিভাইন থেকে যেগুলো নিলাম এইগুলো থেকে রিসার্চ করে বের করা। অ্যানালাইজ কি বলেন তো রায়হান? অ্যানালাইজ অ্যানালাইজ কে রিসার্চের পরে আমার রিসার্চটা ঠিকঠাক আছে কিনা এটা মানে আরেকবার মানে এ করা মানে ফাইনালাইজ রিসার্চ করা। করে ঠিকঠাক আছে এটাকে অ্যানালাইজ। আচ্ছা, তো তারপরে আমি অ্যানালাইসিস পর্যন্ত যদি আমি পৌঁছাতে পারি তারপর আমার কি? ডিজাইন ডিজাইন। করতে হবে। আচ্ছা, ডিজাইনে যদি আমার ভুল হয় বা ডিজাইনে কোনো ল্যাকিং থাকে তাহলে আবার আমরা কিন্তু এটাকে আবার রাউন্ড করব, আবার ঘোরাবো, সেই আবার ভুল কোথায় আছে আমি খুঁজে বের করবো, আবার ঘোরাবো, এবং একটা সময় গিয়ে কিন্তু আবার একটা পারফেক্ট ডিজাইন চলে আসবে। আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ তো গল্প করলাম, এখন হিউম্যান সেন্টার ডিজাইন শিখে নেই। আমরা তো ডিজাইন করবো মানুষকে নিয়ে, নাকি গরু ছাগলকে নিয়ে তো অবশ্যই ডিজাইন করবো না, তাই কি করবো? জি ভাই না আচ্ছা, সো হিউম্যান সেন্টার ডিজাইন বলতে একটা জিনিস বোঝায়, হিউম্যান সেন্টার ডিজাইন হচ্ছে ইটস আ মেথড অর মেথোডোলজি, বা ইটস আ মেথড অর মোর লাইক আ মেথোডোলজি, মানে এটা একটা মেথড। আমি ডিটেলস বলি তাইলে জিনিসটা গ্র্যাব করতে পারবো খুব ইজিলি। সো এটা এমন একটা জিনিস যেটাতে তিনটা ফিচার কাজ করবে: ডিজারেবিলিটি, ফিজিবিলিটি অ্যান্ড ভায়াবিলিটি। খাতায় লেখেন, জি ভাই খাতায় লেখেন ডিজারেবিলিটি, ফিজিবিলিটি অ্যান্ড ভায়াবিলিটি। ডিজায়ারেবিলিটি, ডিজাইনেবিলিটি ফিজিবিলিটি অ্যান্ড ভায়াবিলিটি। ভাই ডিজাইনেবিলিটির পরে কি বললেন বুঝতে হয় ডিজায়ারেবিলিটি, ভায়াবিলিটি না? ভায়াবিলিটি অ্যান্ড ফিজিবিলিটি। ডিজায়ারের পরে ফিজিবিলিটি, তারপর ভায়াবিলিটি। ফিজিবিলিটি হ্যাঁ, ভাই ফিজিবিলিটির পরে ভায়াবিলিটি। ভাই এই এই তিনটা কিসের কি যেন বললেন এটা খেয়াল আচ্ছা, ডিজায়ারেবিলিটি হচ্ছে হিউম্যান নিড। না না এটা না এর মানে এই যে তিনটা এটা এটা কই হচ্ছে থেকে আইছে হিউম্যান Human-centered সেন্টার design। ডিজাইন, এইসিডি, হিউ হিউম্যান জি ভাই সেন্টার ডিজাইন। হ্যাঁ, হিউম্যান সেন্টার ডিজাইন মানে মানুষকে কেন্দ্র করে আপনার যে ডিজাইন, আপনার ডিজাইনটা অবশ্যই মানুষকে কেন্দ্র করে করবেন। জি ভাই ওকে, ভাই ঠিক আছে বুঝতে পারছি ভাই তাহলে ঠিকঠাক ডিজায়ারেবিলিটি মানে কি? এটা হচ্ছে হিউম্যান নিড, হিউম্যান নিড মানে মানুষের মানুষের প্রয়োজন প্রয়োজন। ফিজিবিলিটি কি জানেন? টেকনোলজি নিড। অ্যান্ড ভায়াবিলিটি মানে কি জানেন? বিজনেস নিড। না টেকনোলজি নিড এখন এই তিনটা আপনি এখন একটা জিনিস অ্যানালাইসিস করেন যে এই তিনটা যদি আপনি স্যাটিসফাই করতে পারেন, এই ডিজাইনটা কি মানুষের জন্যই হবে কিনা। জি ভাই হ্যাঁ, আচ্ছা। সো বিজনেস নিড লাস্টেরটা বিজনেস নিড তাই না হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বিজনেস নিড। ডিজায়ারেবিলিটি মানুষ, ফিজিবিলিটি হচ্ছে টেকনোলজি, আর ফিজিবিলিটি আর ভায়াবিলিটি হচ্ছে আমার বিজনেস। বিজনেস এই তিনটাকে আমার স্যাটিসফাই করে আসতেই হবে। আর যদি জি আমি ভাই স্যাটিসফাই করতে পারি, হোপফুলি এনাফ। আমাদের হিউম্যান সেন্টার ডিজাইন না, হিউম্যান সেন্টার ডিজাইন কিন্তু প্রকাণ্ড, কিন্তু জাস্ট এটা একটা ওভারঅল একটা সিনারিও দিলাম। অ্যান্ড জি আমি ভাই যতগুলো কথা বললাম এই কথাগুলা
আমি জানি না কিভাবে আত্মস্থ করবেন, তবে এগুলো যদি আপনি আত্মস্থ করতে পারেন আপনি ভাইভাতে পারবেন, না হলে ভাই আপনি ভাইভাতে ভাই সম্ভব। আপনি আপনি কাগজ কিনতে বললেন কেন? এর তো একটা ডায়েরিতে ঠিকঠাক করে লিখে দেখা দরকার আমাদের। সো এটা এখন বিষয় হচ্ছে কি, না এটা অনেক কাজ আছে, এগুলো কতবার লিখতে হবে ভাই, এগুলো লেখা শেষ নাই। আর আমি যে খাতা নতুন করে করতে বলছিলাম, কারণ এই প্রতিটা স্টেপস এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট, এটা আসলে আমার স্টেজে এসে যখন ২-৪টা জায়গায় সিভি ড্রপ করবেন তখন আপনি বুঝবেন যে আমার ল্যাকিংসটা কোথায় ছিল। জি ভাই। ওকে, সো এখন আমাকে সহজ ভাষায় রনি একটু বলো তো, প্রোডাক্ট মানে কি বুঝলা তুমি, বলো তো। প্রোডাক্ট মানে বুঝলাম মানুষের জন্য আহ গ্রহণযোগ্যতার মতো একটা প্রোডাক্ট তৈরি করা। আচ্ছা, প্রোডাক্ট কি কি প্রোডাক্ট তুমি মানে তোমার মানে হতে পারে, প্রোডাক্ট কি কি প্রোডাক্ট হতে পারে বা কি ধরনের, মানে প্রোডাক্ট কয় ধরনের হতে পারে, মানে আমরা যতটুকু যতটুকু এখন শিখলাম। রায়হান বলেন তো প্রোডাক্ট কয় ধরনের হতে পারে। প্রোডাক্ট হতে পারে ভাই, বলছি বলো। ভাই, প্রোডাক্ট হতে পারে ভাই ওই যে মানুষের প্রয়োজনে, টেকনোলজির প্রয়োজনে, বিজনেসের না মানে প্রয়োজনে। প্রোডাক্ট কত ধরনের হতে পারে, মানে এই যে ট্যানজিবল, মানে মনে আছে, আচ্ছা, বুঝতে পারছি ওটা। একটা প্রোডাক্ট হতে ওটা পারে হতে তিন পারে, তিন ধরনের, জি ট্যানজিবল, ভাই, তিন ধরনের: ট্যানজিবল আর একটা ইনফেনজিবল আর এফএমসি। এফএমসিজি। এফএমসিজি। এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ওকে, জি ভাই। জি ভাই। সো একটি স্টার মার্ক দিয়ে রাখেন যে এই প্রশ্নটা আমি মোটামুটি শুনছি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আ প্রোডাক্ট, জি ভাই। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আ প্রোডাক্ট, এইটা অ্যান্সার আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন টার্ম শিখি, কি মজা লাগতেছে, জি ভাই। সিরিয়াস। ভাই, হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট এ প্রোডাক্ট, এটা হলো অ্যাসাইনমেন্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আ প্রোডাক্ট অর হোয়াট ডু ইউ থিঙ্কিং অ্যাবাউট আ প্রোডাক্ট, মানে মোট কথা হচ্ছে যে আপনি প্রোডাক্ট সম্পর্কে কি চিন্তা করতেছেন বা কি চিন্তা করতে পারেন বা কি ধরনের চিন্তা আসতে পারে, মানে যতটুকু আমরা শিখলাম এইটুকুর উপরে। আমরা তো কেবল তো আজকে বিসমিল্লাহ একদিন হচ্ছে, এরকম আমরা 90 বা 100তম দিনে গিয়ে যখন আমরা ঠেকবো তখন মানে এগুলো সব গড় করে বলতে পারবো, এই গ্যারান্টি এটা। জি আচ্ছা, ভাই। ঠিক আছে, দ্যাটস গ্রেট। এখন স্যার, আমরা, রনি যাচ্ছ আর আসছো কেন? আর আচ্ছা, বাই চান্স যদি রেকর্ডিংটা যে না হয় তাহলে কি ধরাটা খাবার অনেক। হ্যাঁ, সেটাই তো। বুঝতে পারছি। ওকে, স্মার্ট, আমাকে এস যেন কি এম বলছিলেন? এ আর টি, এস এম এ আর টি, স্মার্ট, বলেন বলেন বলেন। SMART। হ্যাঁ, আস্তে আস্তে বলেন, এ বলেন, এস এম আস্তে একটা একটা এস করে ওয়ার্ড বলেন। এস এস এম এ হ্যাঁ, আর আর আরো টি। স্লো, এস, স্মার্ট, এস এস স্মার্ট, স্মার্ট। আচ্ছা। তারপর এম এম, এম ফর মেজারেবল, আচ্ছা। মেজারেবল। অ্যাচিভেবল, এতে অ্যাচিভেবল, আর তে রেলেভেন্ট, আর টিতে রেলেভেন্ট। ট্র্যাকেবল, অর্থাৎ এতে কি? ট্র্যাকেবল মানে আচ্ছা। এস স্পেসিফিক, মেজারেবল। ভাই, অ্যাচিভেবল, স্মার্ট, মেজারেবল আর ইয়েতে অ্যাচিভমেন্ট। অ্যাচিভেবল, অ্যাচিভেবল। এটা কি সেটা? একটা প্রোডাক্টের এই কয়েকটা স্টেপ, মানে একটা প্রোডাক্টকে কখনই স্মার্ট প্রোডাক্ট বলা হয়। ভাই, আর্টটা কি? রেলেভেন্ট রিলিভেন্ট। আর স্মার্ট। ট্র্যাকেবল, আর এতে কি বলবেন? ট্র্যাকেবল। ট্র্যাকেবল, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এতে আসি কি বললেন ভাই? অ্যাচিভেবল, অ্যাচিভেবল, এস এস। অ্যাচিভেবল। অ্যাচিভেবল, ACIVABL। আচ্ছা, একটা প্রোডাক্টকে কখন স্মার্ট বলবো আমরা, স্পেসিফিক, প্রোডাক্ট স্পেসিফিক। সহজ.com একটা স্পেসিফিক, ওরা বাসের টিকিট বিক্রি করে, ওরা কিন্তু গরু জি ছাগল ভাই। বেচে না, বেচে কি, না, 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 মানে ও একটা প্রোডাক্ট নিয়েই কাজ করে। ওরা যে গরু ছাগল বেচতো তাইলে ওটা একটা কিন্তু জগা খিচুড়ি হতো। জি ভাই, মানে একসঙ্গে আপনার ওই বাসের টিকিটও বেচতে, আবার গরু ছাগলও বেচতে, এটার কথা বলতে হচ্ছে না? হ্যাঁ, ওটা কি ভালো হতো আদৌ, কখনোই ভালো হতো। না, 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 না। মেজারেবল, ওরা কি এটাকে মাপ কাঠিতে মেজার করতে পারে না, বলেই তো ওরা কিন্তু বছর শেষে কিন্তু বলতে পারে যে আমার এত টাকা লস হয়েছে, এত টাকা লাভ হয়েছে, বলতে পারে না। জি ভাই। জি ভাই।
আচ্ছা, জি ভাই। ওদের প্রোডাক্টে অ্যাচিভমেন্ট আছে না? যে আমি আছে। ২ লাখ গ্রাহক পাইছি, এত কোটি টাকা কামাই করছি। অ্যাচিভ করছে না? জি ভাই। রেলেভেন্ট মানে ধরেন আমি সহজ.com কোনোদিন দেখিনি। বাট আমি দেশের বাইরে ছিলাম। আমার টিকিট বুকিং ঐরকম ওয়েবসাইট আমার ইউজ করার মানে আছে, অভিজ্ঞতা আছে। সো আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এর উপর বেস করে আমি কিন্তু রেলেভেন্ট প্রোডাক্ট কি হচ্ছে না এটা? প্রোডাক্টটা রেলেভেন্ট হচ্ছে না? সামঞ্জস্য জি হচ্ছে ভাই। না? প্রোডাক্টের সামঞ্জস্য কিনা? জি ভাই, এই মানে টাকা যতগুলো আপনার এই যে টিকিট সেল দেয়, যতগুলো ওয়েবসাইট আছে সেম সেম টাইপের আর কি। আচ্ছা, এই যে এটা বলছি। আচ্ছা। ট্র্যাক করার মতো ওদের অপশন আছে না? ট্র্যাকেবল না ওরা? জি ভাই। সো আপনার এই একটা প্রোডাক্ট সেটা হতে পারে কলম। এই কলম কি স্মার্ট কখন বলবেন? স্পেসিফিক এটা একটা কলম, মেজারেবল এর মধ্যে এতগুলা কালি আছে, অ্যাচিভেবল জি এটাতে ভাই। অনেকগুলো লেখা যায় এবং আপনার কোম্পানি আপনি অনেকগুলো টাকা পাচ্ছেন। রেলেভেন্ট সবগুলা কলমের মধ্যে এই কলম ৪ কোণা বানাইনি। ট্র্যাকেবল এটা বিজনেস করতেছি আমি ট্র্যাক করবো না বিজনেস গ্রোথ আর লস আর লাভ বুঝতে পারবো না? জি ভাই। ক্লিয়ার? জি ভাই। অ্যান্ড এরপরে যে বিষয় হচ্ছে কি আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম একটু রিভিউ। ভাই, এই স্মার্ট প্রোডাক্টের ভেতরে এগুলো থাকবে, এটা বোঝাচ্ছেন তাই তো? এটা তো এটা তো বিসমিল্লাহ স্মার্টের একটা একটা আলাদা একটা দিন গল্পই করবো শুধু স্মার্ট নিয়েই গল্প করবো শুধু জি ওই দিন ভাই। প্র্যাকটিক্যাল করাবো না ওই দিন শুধু স্মার্ট নিয়ে গল্প করবো মানে স্মার্ট থিওরিটা যখন আপনি পারফেক্টলি অ্যাপ্লাই করবেন ঠিক আছে যে কোনো জি প্রোডাক্টে ভাই। থিওরি মিলবে যে কোনো প্রোডাক্টে থিওরি মিলে যাবে আমার মিলছে অ্যান্ড একটা কথা কি জানেন জি ভাই। দুইটা জিনিস মাথায় রাখবেন আপনার প্রোডাক্টটা কি হতে হবে জানেন লেখেন আই অ্যাম ইজি টু মাই কাস্টমার আই এম ইজি। টু মাই কাস্টমার and I am winning in both sense. And I am winning. In both sense. আচ্ছা এই কথাটা নিজে বিবেক করে চিন্তা করেন তো আপনার প্রোডাক্ট যদি কোনোদিন কথা বলতে পারে সাপোজ আমার এই মাউসটা যদি কোনোদিন কথা বলতে পারে আর এ যদি বলে এই দুইটা কথা যদি বলে এজ এ প্রোডাক্ট ডিজাইনার আপনি কি নিজেকে মানে সাকসিড বলবেন না ফেলার বলবেন আচ্ছা, মাউসে কথা বলবে? ধরেন মাউস যদি কোনোদিন কথা বলা শেখে এবং সে বলতেছে কি আই অ্যাম ইজি টু মাই কাস্টমার মানে আমাকে যে কিনছে আমি আমার কাস্টমারের জন্য অনেক ইজি এবং আমি সবার জন্য উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারি কথা জি বোঝাতে ভাই, পারছেন যদি একটা বুঝতে পারছি। প্রোডাক্ট মানে এটা আসলে প্রোডাক্টটা কথা বলে না কিন্তু প্রোডাক্টটা থেকে মানে একটা যদি এক্সপিরিয়েন্স আসে যে দিস প্রোডাক্ট ইজ ইজি 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 টু ইজ কাস্টমার ঠিক আছে যে ওই প্রোডাক্টটা তার কাস্টমারের জন্য অনেক সহজলভ্য এবং ইজি এবং সে দুই পক্ষের জন্য অর্থাৎ কোম্পানি প্রফিট করতেছে ইউজার টাকা দিয়ে একটা সার্ভিস কিনতেছে বলেই কোম্পানি প্রফিট করতেছে ঠিক আছে জি ভাই। তাহলে কোম্পানির লাভ হচ্ছে ইউজারের একটা প্রবলেম সলভ হচ্ছে এবং ইউজারের কাছে প্রোডাক্টটা খুব ইজি হচ্ছে তাইলে কি আমার এত রিসার্চ কি সাকসেস জি ভাই, হ্যাঁ। সাকসেস। ডান জি ভাই। খুশি আচ্ছা জি ভাই। আচ্ছা এরপরে আসি আমরা ফোকাসে আসি হ্যাঁ জি ভাই। ফোকাস আচ্ছা এটা খুব সেন্সিটিভ ভাবে মনে রাখেন অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার আপনার ইউ হ্যাভ টু টক টু দ্য ক্লায়েন্টস ফিগার আউট দ্য ফিডব্যাক মানে ওই যে ইম্প্যাথি গল্পতে আসতেছে আমরা ইউ হ্যাভ টু টক টু দ্য ক্লায়েন্টস আপনি ক্লায়েন্টসের সাথে কথা বলবেন ফিগারিং আউট দ্য ফিডব্যাকস ফিগারিং আউট দ্য থিং হোয়াট হি ক্যান ডু থ্রু ইউর প্রোডাক্ট অর্থাৎ আমি আমার প্রোডাক্ট আপনি ইউজ করেন বা না করেন অন্য কারো প্রোডাক্ট দিয়ে তো আপনি কাজ করতেছেন মানে আপনি লাক্স সাবান দিয়ে মানে গোসল করেন আর না করেন আপনি লাক্স সাবান না কিনলে ডেটল কিনতেছেন ডেটল না কিনলে স্যাভলন কিনতেছেন স্যাভলন না কিনলে আরো অনেক কিছু কিনতেছেন তো আপনি জি ভাই। তাইলে আমি যখন একটা সাবান কোম্পানি বানাবো সাপোজ আমি সাবান দিয়ে বোঝাচ্ছি তাহলে আমি সাবানের ব্যবহারকারীদের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করবো যে ভাই তুমি কি সাবান ব্যবহার করো হ্যান ত্যান বহুবিধ গল্প করবো সো হুম, হুম। আমি যদি মানে আমার প্রোডাক্টটা বা মানুষের প্রোডাক্ট বা হোয়াট এভার
আমি ক্লায়েন্টের কাছে গিয়ে আমি ফিডব্যাকটাকে ফিগার আউট করতে হবে না? জি ভাই। এইটাই মূলত একটা ফোকাস থাকা উচিত। ঠিক আছে? আপনার ফোকাসটা এরকম থাকা উচিত যে আপনি অ্যাকচুয়াল টার্গেটকে অ্যাচিভ করার জন্য আপনি কি করতেছেন? আপনি you have to talk to the clients and figuring out the feedback and figuring out the thing what he can what he can do through your product. ক্লিয়ার? কোন জায়গায় জি গ্যাপ ভাই। রাখা যাবে না। ক্লিয়ার আপনি? জি ভাই। অ্যান্ড অনেকটা clear। যদি আপনার ফোকাস ঠিক থাকে অ্যাজ এ প্রোডাক্ট ডিজাইনার বা অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট খাতায় লেখেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট লেখেন। কি লেখছেন? সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। গ্রেট। যদি আপনার ফোকাস ঠিক থাকে, ফোকাস ঠিক থাকলে কি আপনার কাছে অনেকগুলো অ্যান্সার আছে না আপনার ইউজারের উপরে? জি ভাই। আছে না? জি ভাই। Okay. So you have to know inside out about the product and you should answer every questions that anybody or that everybody has. আপনাকে এতটাই ফোকাসড এবং টার্গেট থাকতে হবে এবং এতটাই ইনফরমেশন গ্যাদার করতে হবে যে you should you you should able to answer every questions, any questions that anybody and everybody has. Clear? জি ভাই। জি ভাই। Clear? জি ভাই। কি পড়ালাম? রিক্যাপ করেন। ভাই পড়াইছে হলো প্রথমে UI UX, research, তারপরে ওই যে কোনো গ্যাপ প্রোডাক্ট রাখা যাবে না। UI CX। প্রথমে আমরা শিখাইছি UI, UX, CX, SD, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজার, হিউম্যান জি ভাই। সেন্টার ডিজাইন, UI, UX, UI রিসার্চ, হ্যাঁ, ডিজাইন প্রসেস, হ্যাঁ, ডিজাইন প্রসেস, হিউম্যান সেন্টার ডিজাইন, হিউম্যান সেন্টার ডিজাইন, ওই যে তারপর ডিসেবিলিটি, যে ফিজিবিলিটি ভিজিবিলিটি, ওটা হিউম্যান সেন্টার ডিজাইন। স্মার্ট বুঝছি আমরা। স্মার্ট। হুম, স্মার্ট আর হলো ভাই যে আই এম ইজি টু মাই কাস্টমার অ্যান্ড আই হ্যাঁ, উইনিং এ। আর এই ফোকাস আর এই যে সাবজেক্ট ম্যাটার আর হলো টার্গেট। এক্সপেক্ট। গ্রেট। তাহলে এটা